চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলছি, সেই সিনেমাটার নাম হলো কাকুদা বা কাকুড়া যেটা বলা হোক। তো জি5 সিনেমাটা রিলিজ করে গেছে, সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো এখানে দুজন লোকের কথা আমি বলবো, সেটা হচ্ছে আদিত্য স্যার পোদ্দার, যিনি ফিল্মের ডিরেক্টর। তো তার একটা ফিল্ম মুঞ্জিয়া, সেটা সিনেমা হলে চলছে, এবং এই কাকুড়া সেটা জি5 চলছে, মুক্তি পেয়েছে। এবং রিতেশ দেশমুখ, যার আজকে পিল রিলিজ করেছে যে জিও সিনেমাতে, এবং তার সঙ্গে সঙ্গে তার এই কাকুরাও রিলিজ করেছে জি5-এ। তো দুজনেরই দুটো কাজ সাইমেন্টাসলি চলছে। তো এটাই বলার, খুব ভালো জিনিস। যাই হোক, সিনেমাটার কথা বলি। তো সিনেমাটা মানে সিনেমাটার যে গল্পটা, সিনেমাটা যে ফোকলোরের ওপর বেস, এবং সিনেমাটা যেটা দেখাচ্ছে, যে গল্পটা চুজ করে, সেটা কিন্তু বেশ ইউনিক ধরনের গল্প। কীরকম ইউনিক আমি বলি। কোথাও আমরা দেখতে পাই যে ভূত এলে দরজা বেসিক্যালি বন্ধ করে রাখা হয়, বাট এখানে কিন্তু দরজা খুলে রাখা হচ্ছে। তো ওটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে জিনিসটা। এবং তো ওটা 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 সাধারণত দেখা যায় না। তো এই ডিরেক্টর যিনি আছে, তিনি কিন্তু বেশ ফোকলোর নিয়ে বেশ ভালোই কাজ করেন। এবং এটা যেহেতু হরর কমেডি সিনেমা, বাট আমি বেসিক্যালি বলবো এটা হরর কমেডির থেকে একটা কমেডি সিনেমা বলাটা বেটার। একটা স্পুকি কমেডি ফিল্ম। হরর একদমই নেই বললেই চলে, নেই বলে চলো, ইন দ্য সেন্স আমি বলতে চাইছি মানে যাই হোক, আমি গল্প নিয়ে কথা বলি, তারপরে একটা কথা বলছি। গল্পটা কি, গল্পটা হচ্ছে একটা গ্রাম আছে। তো সেখানে কাকুড়া বলে একটা ইভিল একটা স্পিরিট আছে। তো তার একটা ব্যাক স্টোরি আছে। তো সেখানে কি হয়, মঙ্গলবার দিন সন্ধ্যা 7:15 সময় সে আসে। এবং সেখানে যদি বাড়ির এবং প্রত্যেকটা বাড়িতে সেই গ্রামে দুটো করে দরজা আছে, একটা বড় একটা ছোট। এবং ছোট দরজাটাকে সে খুলে রাখতে হয়। আহ, খুলে রাখতে যদি সে না খুলে রাখে, সেই ঘরের মেম্বার, তাহলে কিন্তু তাকে 13 দিন পর তাকে কিন্তু মরতে হবে। তো এটাই হচ্ছে গল্প। এবার এখানে সাকিব সেলিম এবং সোনাক্ষী সিনহা দুজন একজন একে অপরকে ভালোবাসে এবং তাদের বিয়ে করে নেয়। এবং তারপরে সাকিব সেলিম একটা ফেঁসে যায়। এবং সেখানে একটা ঘোস্ট হান্টার, যেটা রিতেশ দেশমুখ প্লে করেছে, ভিক্টর, তাকে ডাকা হয় এই ভূতটাকে ধরার জন্য। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে গেলে আপনাকে, এবং কেনই বা এই 13 দিন পর এটা হয়, এবং ছোটো দরজা কেন খুলে রাখা হয়, তো সেসব সেই ব্যাকস্টোরি জানতে গেলে আপনাকে জি5-এ গিয়ে কাকুরা সিনেমাটা দেখে নিতে হবে, যেটা 2 ঘন্টার চেয়েও কম রানিং লেন্থ। 1 ঘন্টা 55 মিনিট 56 মিনিটের মতো সিনেমা। তো এবং সিনেমাটা ফার্স্ট পজিটিভ কথা আমি যদি বলি, সেটা হচ্ছে গল্পটা, যে ফোকলোরের ওপর বেস। এবং যে গল্পটা দেখাচ্ছে, সেটা কিন্তু বেশ আমার ইউনিক লাগলো, আমার গল্পটা বেশ ভালো লাগলো। এমন যে আমার কিছু গল্প, বাট গল্পটা যেভাবে মানে যে সেন্সে দেখানো হয়েছে, এবং সেটার সাথে যে কমেডি অ্যাড করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। গল্পটার মধ্যে বেশ ভালো ইউনিকনেস ছিল, ওই দিক থেকে আমি বলতে পারি। এবং যে স্ক্রিন প্লেটা কিন্তু খুব টাইট, খুব এঙ্গেজিং। এবং স্ক্রিন প্লের মধ্যে যে কমেডি অ্যাড করা হয়েছে, সেটা স্ক্রিন প্লেটাকে আরও ভালো পেস জেনারেট করে। কোথাও এক্সট্রা কী বলে, এটা মেদহীন একটা ছবি আমি বলতে পারি। কোনো এক্সট্রা উল্টোপাল্টা সিন নেই, যে আম, খুব কাট টু কাট সিনেমাটা চলে, এবং প্রত্যেকটা সিনে কিছু হ্যাপেনিং কিছু হচ্ছে। তো আপনি গ্লুড হয়ে থাকবেন স্ক্রিনে। তো আপনার একটা একটা সিনও কিন্তু বোর লাগবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এটা বলার। এবং পারফরমেন্সের কথা যদি বলি, দুজনের কথা বলবো। একটা হচ্ছে রিতেশ দেশমুখ অ্যাজ ভিক্টর, এবং একটা হচ্ছে আরিফ খান হবে, আমি ইফ এম নট রং, যে পঞ্চায়েতের আমাদের ফুলেরার দামাদ। আমি তার নামটা ভুল করে গেলাম, সরি ফর দ্যাট। বাট সে কিন্তু অ্যাজ কিলবিশ, তার ক্যারেক্টারের নাম হচ্ছে কিলবিশ, খুব দারুণ ক্যারেক্টারের নাম কিলবিশ। আই থিঙ্ক আমার যেহেতু মনে পড়ছে, শক্তিমানের ভিলেনটার নাম ছিল কিলবিশ। তো তাকে এই নামটা দেওয়া হয়েছে। তো বেশ 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 ভালো পারফরমেন্স দিয়েছে এই ছেলেটি। একে আমি আরও সিরিজ বা সিনেমা দেখতে চাই। খুব ভালো অ্যাক্টর, কমেডি টাইমিং দুর্দান্ত, কমেডি টাইমিং, খুব ভালো কমেডি করেছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এবং রিতেশ দেশমুখের আলাদা করে কিছু বলার নেই, সে কমেডি সিনেমার জন্যই প্রসিদ্ধ, বিখ্যাত। এবং সে কমেডি সিনেমা করে এসছে অনেকদিন ধরে, তো সে জানে কীভাবে কমেডি করতে হয়। তো কমেডি টাইমিং খুব ভালো। এবং সাকিব সেলিম ও সোনাক্ষী সিনহা ঠিকঠাক আমি বলবো, খুব আমার কিছু আমি বলবো না একটা। সোনাক্ষী সিনহা ক্যারেক্টারের মধ্যে একটা টুইস্ট আছে, টুইস্ট বলবো না আমি, বাট সেটা প্রমোদ দেখানো হয়নি। তো আমি তো সেটা বলবো না, বাট সেটা আপনারা সিনেমা গেলে দেখলে বুঝতে পারবেন। এবং আর কি বল, এবং নেগেটিভ পয়েন্টে যদি কথা বলি, আমি নেগেটিভ পয়েন্টের মধ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে ফার্স্ট আমি যেটা প্রোডাকশন ভ্যালু না, খুব খামতি রয়েছে প্রোডাকশন ভ্যালুর মধ্যে। মুঞ্জাতে আমি বলবো যে প্রোডাকশন ভ্যালু খুব ভালো ছিল। এবং এখানে প্রোডাকশন ভ্যালুটা কিন্তু খুব একটা ভালো নয়। রাতের যে সিনগুলো, সেগুলো যেভাবে শ্যুট, যেগুলো দেখানো হয়েছে, শ্যুট তো রাত তো নয়, ডেফিনেটলি বোঝা যাচ্ছে সিজি দিয়ে করানো হয়েছে, কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে। এটা একদম ভালো নয়, ব্যাকগ্রাউন্ডটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং এত গ্রিন একটা কালার প্যালেট ইউজ করেছেন একটা,
ওটা দেখতে খুব বিরক্ত লাগছিলো, খুবই বিরক্ত লাগছিলো। এটা যে সিনেমা হলে ভালো ভাগ্য ভালো মুক্তি দেয়নি, সিনেমা হলে পুরো স্ক্রিনই কালো হয়ে যেত, মানে খুব মানে সিনেমা হলে পুরো অন্ধকার হয়ে যেত, এত বাজে একটা প্রোডাকশন ভ্যালু খুব বাজে হয়েছে। এবং ভিএফএক্স যেটা করেছে কাকুরার, সেই ভিএফএক্সটা আমার খুব একটা বেশি প্রমিসিং লাগেনি। এর থেকে মুঞ্জিয়া ভিএফএক্স অনেক গুণে ভালো ছিল, বাট কাকুরার ভিএফএক্সটা খুব প্রমিসিং নয়। ভিএফএক্সটা আরও বেটার হওয়া উচিত ছিল, প্রোডাকশন ভ্যালুতে অনেক খামতি রয়েছে আমি বলবো। সিনেমাটোগ্রাফি ঠিকঠাক, গ্রামের দিকে শর্টসগুলো দেখানো হয়েছে, এতে শর্টস দেখানো হয়েছে। কমেডি সিনসের আমি কথা যেটা বলছিলাম পজিটিভ পয়েন্টসে বলতে ভুলে যাবো, সেটা হচ্ছে কমেডি সিনস। একটা সিন আছে প্রথম, মানে কমেডি সিন মানে কিছু কিছু জায়গায় বেশ ভালো কমেডি সিন। একটা সিন আছে প্রথম থেকে যে সোনাক্ষী সিনহার জন্য একটা মানে ওর ছেলে দেখার জন্য আসে, তো ওই ওই সোনাক্ষী সিনহার বাবা কী করে, প্রত্যেকটা ছেলেকে দিয়ে ইংলিশ বলা করে, একটাই বলে কাউ দিয়ে, এটাতে বলে। তো সোনাক্ষী সিনহা যখন সাকিব সালিমকে ভালোবাসে, তো ও কী করে, ওকে বলে যে তুমি এটা মুখস্থ করো না, তো ওটা দেখে দেখে তুমি বলে দেবে, তাহলে তোমার মানে বাবা মেনে নেবে, তোমার বিয়ে হয়ে যাবে আমাদের। তো ওকে ওইটাই পুরো কি মুখস্থ করে দেয়, করিয়ে দেয়, কিন্তু মানে ওটা যখন ওটাও ফ্লুয়েন্টলি বলেও দেয়। পরে জানতে পারছি যে ভাই পুরো ওই ওই লেখাটাকে চেঞ্জই করে দিয়েছে, ওটা বেস্ট ফ্রেন্ড নিয়ে গল্প করে দিয়েছে। তো এইগুলো জেনারিক, এগুলো খুব টিপিক্যাল ক্লিশে শুনে লাগতে পারে, বাট যখন সে সিনেমায় দেখানো হয় যেভাবে, সেটা কিন্তু দেখতে বেশ মানে মানে দেখতে বেশ হাসি লাগছিলো, কমেডি লাগছিলো। এবং তারপরের দিকে একটা ক্ষেতের দিকে একটা সিন আছে, ভূতের সঙ্গে হচ্ছে কাকুরার সঙ্গে, তো ওখানেও কিছু কমেডি আছে, সেগুলো বেশ ভালো লাগে দেখতে। তো কমেডি সিনস কিন্তু বেশ ভালো, আমি এনজয় করেছি কমেডিগুলো। হরর সিন এখানে যে নেগেটিভ আমি বলবো, হরর নাম দেওয়া হয়েছে, হরর সিন দেখানো হয়েছে, বাট হরর একদম এক্সিকিউট হয়নি। কিছু কিছু জাম্পস্কেয়ার মুভমেন্টস রয়েছে, বাট সেটা এক্সিকিউট হয়নি। হরর আমার অ্যাটলিস্ট হরর সিনেমা হরর কমেডি হিসেবে মনে হয়নি। স্ত্রীর পর আমার মনে হয় না বলিউডে কোনো সিনেমা সেভাবে হরর কমেডিকে ছুঁতে পেরেছে। যে কমেডি এবং হররের একটা ব্যালেন্স, সেটা কিন্তু কোনো সিনেমাতে খুঁটে করতে পারেনি। হ্যাঁ, সিনেমা চলতে পারে, হিট হতে পারে, বাট কমেডি যতটা পরিমাণে রয়েছে, হররটা কিন্তু সেটার মানে সিকি ভাগও নয় আমি বলবো, এই সিনেমাতে তো একদমই নয়। তো হরর এখানে একদমই ওয়ার্ক করেনি, হররটা খুবই বাজেভাবে এক্সিকিউট করা। হরর সিন আমি আরও বেশি মানে হবে ভেবেছিলাম, বাট মুঞ্জাতেও আমার যেটা খামতি লেগেছিলো যে হরর একদম নেই, এবং এখানেও হরর একদমই নেই। এটা জাস্ট একটা ওয়ান টাইম সিনেমা, ওয়াচেবল, একদম পাতে দেওয়ার মতো সিনেমা যে নয় তা নয়, ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা, ডিসেন্ট সিনেমা, দেখবে টাইম পাস হবে, কমেডি সিনেমা, কিছু সিনে হাসবে, মজা লাগবে, ব্যাস হয়ে গেলো। এইভাবে আমি রেকমেন্ড করবো সিনেমাটাকে। আদারওয়াইজ সিনেমাটার আমার এই কতগুলো জিনিসই যার লেখার লেগেছে। তো তোমারও যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশনে আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, জুড়তে পারো। আর টেক কেয়ার, গুড বাই।